গুড মর্নিং ফ্রেন্ডস, পলাশি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 8টার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তোমরা তো সবাই জানো যে বাবু 8টার সময় স্কুলে যায়, আর রোজ আমি বাবুকে গেটের কাছে ছাড়তে যাই। ঠিক আজও বাবুকে গেটের কাছে ছেড়ে ভেতরে চলে এসেছি। এসে প্রথমেই রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সকালে টিফিন বানিয়েছিলাম, তাই চারিদিকে সব এঁটো বাসন ছড়িয়ে আছে, আর সেই এঁটো বাসনগুলো বাইরে আমি রেখে আসব মাজার জন্য, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। সকালবেলা রুটি বানিয়েছিলাম, আর চারিদিকে আটা পড়েছে, একদম নোংরা হয়ে গেছে গ্যাসের ওভেনটা। তাই ভাবলাম প্রথমে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই, তারপরে এঁটো বাসনগুলো মেজে নেব। তো এঁটো বাসনগুলো আমি বাইরে রেখে চলে এসেছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর তোমরা তো সবাই জানো যে আমরা নতুন বাড়িতে যাচ্ছি, এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। আর নতুন বাড়িতে যেতে গেলে জানো তো কত ঝামেলা, সব জিনিসপত্র গুছাতে হবে, আবার নতুন বাড়ি পরিষ্কার করতে হবে। তাই আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে নতুন বাড়িটা পরিষ্কার করতে গেছিলাম। তো 2 দিন ধরে নতুন বাড়ি সাফসাফাই করেছি, আর জানো তো শরীরটা একদমই ভালো লাগছে না, এত ধুলো ছিল নতুন বাড়িতে যে সর্দি জুখাম হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা এসে আমাকে অনেক সাহায্য করেছে। সত্যি বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকলে সত্যি অনেক উপকার পাওয়া যায়। এই দেখো না, আমার শাশুড়ি মা 2 দিন ধরে আমার সঙ্গে কাজ করছে, আর এখন দেখো সবজি ক্ষেত থেকে সবজি তুলছে, ওলকপি তুলছে, বেগুন তুলছে, আবার পালং শাকও তুলবে। আজকে সব কিছু দিয়ে একটা ঘ্যাঁট রান্না করব, আর এই সমস্ত শাক সবজি তুলে আবার ধুয়ে কেটেও দেবে, আবার পুজোটাও দিয়ে দেয়। তো বুঝতেই পারছো কতটা সাহায্য করে দেয়, টুকিটাকি কাজ উনি করে দেয়। তো বেশ ভালোই লাগে একজন বাড়িতে বয়স্ক মহিলা থাকলে। তো উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আর 2-1 দিন করে থাকে, কিন্তু এবার বেশ কয়দিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল এসেছে। আবার আমরা নতুন বাড়িতে শিফট হলে উনি চলে যাবে। আজকে বিকেলে আমরা নতুন বাড়িতে শিফট হব। সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিছু কিছু জিনিস নতুন বাড়িতে রাখাও হয়েছে। আর বিকেলে একটা গাড়ি আসবে, গাড়িতে লোড করে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। বেশি দূর নয়, বাড়ির থেকে 3-4 মিনিটের রাস্তা, একদম কাছেই। তোমাদের আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, আর পুকুরের ধারেই আমাদের বাড়ি। আর এখন পুকুরের ওই ধারে বাড়ি, যে বাড়িটা নিয়েছি ঠিক এই বাড়ির অপোজিটে, মানে পুকুরের ওই ধারে। আর দেখো শাশুড়ি মা সব সবজিগুলো তুলে নিয়ে এসে পালং শাকগুলো ধুয়ে নিয়েছে, আর এখন পালং শাকগুলো কেটে দিচ্ছে। আর জানো তো আজকে আমি পালং শাকের ঘ্যাঁট রান্না করব বড়ি দিয়ে। শাশুড়ি মাকে বললাম তাই পালং শাক তুলে নিতে, আর অনেক পালং শাক হয়েছে জানো তো। তো কিছুটা তুলে নিয়ে এসেছে, আরও রয়েছে। আর দেখো সোয়াবিন রান্না করব, তাই সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। আজকে কোনো মাছ নেই, সব নিরামিষ রান্নাবান্না হবে। সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় গুছাতে। কিছু শীতের জামা কাপড় আমি ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আমি প্যাকিং করে নিচ্ছি। আর আমাদের এখানে জানো তো শীত নেই বললেই চলে, শীত একদমই চলে গেছে। আর জামা কাপড়গুলো গুছানো হয়ে গেলে আমি যাবো স্নানে, আর স্নান সেরে রান্না করব। শাশুড়ি মা পুজোটা দিয়ে দেবে। ওই যে তোমাদের বললাম উনি আমাদের বাড়িতে আসলে পুজোটা দিয়ে দেয়, যে কয়দিন থাকবে 2 বেলা করেই পুজোটা দিয়ে দেবে। জামা কাপড় আমার গুছানো হয়ে গেল, এবার চেনটা টেনে দিয়ে চলে যাব স্নানে। তাছাড়া আজকে কোনো ব্যস্ততা নেই, কারণ সকালবেলা রুটি বানিয়েছিলাম, সবাই পেট ভরে রুটি তরকারি খেয়ে নিয়েছে। তাই একটু বেলায় বেলায় যদি রান্না করি তাও কোনো সমস্যা নেই, তাই একটু ধীরে সুস্থেই আমি কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো সব কার্টুনগুলো এখানে রাখা হয়েছে, আর তোমাদের দাদা এখন খাওয়া দাওয়ার পরে জিনিসপত্রগুলো এই কার্টুনের মধ্যে প্যাকিং করে নেবে। আর আমি স্নান সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখো বড়ি ভেজে নিচ্ছি। আর জানো তো এই বড়িগুলো আমার শাশুড়ি মা বানিয়েছেন, এগুলো চাল কুমড়োর বড়ি। চাল কুমড়োর বড়ি খেতে বেশ ভালো লাগে, তাই না? তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে পালং শাকের ঘ্যাঁটটা রান্না করে নিচ্ছি, আদা আর জিরে বাটা দিয়ে। আর জানো তো তোমাদের আজকে একটা কথা বলি, আমি অনেক কিছুই রান্না করতে পারি মোটামুটি ভালো করে, কিন্তু সোয়াবিনের তরকারিটা একদমই আমি রান্না করতে পারি না।
আমি যেদিন সোয়াবিনের তরকারিটা রান্না করি আমার বাড়ির কাউরই ভালো লাগে না, আমার ছেলেরও ভালো লাগে না আর বরেরও ভালো লাগে না। তাই আজকে আমি ভাবলাম তোমাদের দাদাকে দিয়ে সোয়াবিনটা রান্না করাবো, তাও আবার আদা জিরে বাটা দিয়ে। তোমাদের দাদাও খুব সুন্দর রান্না বান্না করে। তো আমার দেখো তরকারির মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেল, এবার ভালো করে ভেজে নিচ্ছি। সবজি সবসময় ভালো করে ভেজে নিলে সবজির টেস্টটা ভালো হয়, তাই আমি সব কিছু দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিলাম। আর দেখো বিটও দিয়েছি, গাজর দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, সব কিছু দিয়ে পালং শাকের ঘ্যাটটা বানাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে। তোমাদের দাদা এখনও আসেনি, তাই ভাবলাম তোমাদের দাদা আসার আগে আমার তরকারিটা আমি রান্না করে নিই। শাকের ঘ্যাট আমার রান্না করা হয়ে গেছে আর তোমাদের দাদা চলে এসেছে, আর দাদাকে দিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি রান্না করতে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা রান্না করছে, মশলাটা প্রথমে কষে নিল আর তরকারিটা রান্না করে নিল। সত্যি সুন্দর হয়েছিল, তোমাদের আমি ভিডিওটা দেখাতে পারিনি কারণ খুবই ব্যস্ত, তোমরা বুঝতেই পারছো জিনিসপত্রগুলো সব গুছানো হচ্ছে। আর দেখো তোমাদের দাদা আটা নিয়েছিল, তা আমি ভাবলাম একবারে ডিব্বায় ভরে নিই ভালো হবে, তাই প্রথমেই আমি আটাটা ডিব্বায় ভরে নিলাম। আর রান্নাবান্না সমস্ত হয়েও গেছে আর খাওয়া দাওয়াও করে নিয়েছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি কারণ ব্যস্ততার মধ্যে রয়েছি। আর দেখো শাশুড়ি মা এদিকে বাসন মাজতে বসে গেছে। শাশুড়ি মা বলল তোমার বাসন মাজতে হবে না, আমি মেজে দিই, তুমি ঘরে যাও, তোমরা দুজনে মিলে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নাও। তাই তোমাদের দাদা আর আমি দুজনে মিলে দেখো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর জানো তো আজকে কিন্তু সোয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় দিন তোমাদের দাদা যখন সোয়াবিনের তরকারি করবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তরকারিটা রান্না। তো খুব সুন্দর রান্না করেছিল। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো।